আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের দিকে নজর রাখবো। সেখানে উপাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ এবং টিএমসিপির বিরুদ্ধে অভিযোগ যে উপাচার্যকে তারা রীতিমতো হেনস্থা করেছে। তার কারণ তার ঘরের পাখা এই সমস্ত কিছু লাইট বন্ধ করে দেওয়া হয়, যদিও টিএমসিপির ছাত্ররা তারা বলছে এই সমস্ত অভিযোগ মিথ্যে। পরিবেশে কাজ করা যাবে। একটা ইউনিভার্সিটির স্টাফ হয় কেমনি করে আমাদের ট্রেনিং দিতে পারেন আপনি বলুন। আপনি কি বলবেন থেকে বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। বাসুদেব, কি নিয়ে এত উত্তেজনা তৈরি হলো, ছাত্ররা এত বিক্ষোভ দেখালেন, উপাচার্যের তরফ থেকে কি বলা হচ্ছে? দেখো, প্রায় 18 দিন ধরে চলছে বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের ক্ষোভ বিক্ষোভ। তাদের অভিযোগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিভিন্ন যে মামলাগুলি বিভিন্ন আদালতে চলছে, সেই মামলার যে আর্থিক অনুদান বা আর্থিক যে সকল খরচ সেগুলো বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে যাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের দাবি যে ফান্ড থেকে আর্থিক গুলো যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে, সেই টাকাগুলো ব্যক্তিগত ফান্ড থেকে তাদের যাক, যাদের নামে মামলা রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ফান্ডের টাকা বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হোক। যতদিন না ফিরিয়ে দেওয়া হবে এই আন্দোলন চলবে এবং 18 দিন ধরে এই আন্দোলন চলছে। মধ্যখানে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে প্রফেসর এবং যারা শিক্ষাকর্মী রয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ে তারাও একদিন বিক্ষোভ করেন, পাল্টা বিক্ষোভ এবং তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভে রীতিমতো 18 দিন ধরে শোরগোল লেগে থাকে। আজকে 18 দিন পরে ভাইস চ্যান্সেলর এসেছিলেন বিভিন্ন রকম কাজকর্ম থাকার জন্য এবং সেই খবর পাওয়ার পরে তৃণমূল ছাত্র পরিষদ ভাইস চ্যান্সেলরের ঘরের সমস্ত লাইট পাখা বন্ধ করে দেয় বলে অভিযোগ। এবং তারপরে দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে কোনো কাজের কোনো পরিস্থিতি না দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন বেরিয়ে চলে যাচ্ছিলেন তখন তার গাড়িতে রীতিমতো ধাক্কা মেরে রাস্তার মধ্যে শুয়ে পড়ে বিভিন্নভাবে আন্দোলন করে তৃণমূল ছাত্র পরিষদের যারা পশ্চিম বর্ধমান জেলার নেতৃত্ব রয়েছেন তারা। এবং তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পুলিশ স্কট করে তারা চলে যান এবং ছাত্রদের যেটা দাবি যে যতক্ষণ না বিশ্ববিদ্যালয়ের ফান্ডে পুনরায় যে অর্থগুলো বিভিন্ন আইনি খাতে খরচা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভাইস চ্যান্সেলর, সেই অর্থগুলো ফিরিয়ে না দিলে এই আন্দোলন তাদের চলবে। এর ফলে কিন্তু একটা পরিস্থিতি একটা এমন জটিল করে হচ্ছে যে পড়াশোনা যেমন বাধিত হচ্ছে, পাশাপাশি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন থেকে শুরু করে সমস্ত রকম কার্যকলাপে কিন্তু বিভিন্ন রকম বাধার সৃষ্টি হচ্ছে। অনেক ধন্যবাদ। বাসুদেব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।